হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমরা ভালো আছি। আমাদের লাইভটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমি যাচ্ছি পাড়ায় শীতলা মন্দিরে ঠাকুরে। বৃহস্পতিবার, আজ আজ আমাদের বৃহস্পতিবার প্রতিষ্ঠান করা হচ্ছে। শনিবারে আসল পুজো হবে। এই প্রতিষ্ঠান করা হচ্ছে। মেন পাথর ঠাকুর বসেছে এই বছরে আমাদের নতুন। আগের বছরে মাটির ঠাকুর হয়েছে। আগের বছরে এই পাথরের ঠাকুর এসেছিলো বলে পুজো করা হয়নি। সেই পাথরের ঠাকুর পুজোটা আজকে এই বছরে করা হচ্ছে। যারা পাথরের ঠাকুর দিয়েছে তারা প্রতিষ্ঠান করবে। প্রতিষ্ঠান করা হয়ে গেলে তারপরে শনিবারে আসল পুজো করা হবে, মেন পুজো। সেটা তোমাদের সামনে ব্লগ নিয়ে আসবো। আর আমি যাচ্ছিলাম মানে পাথরের ঠাকুরকে চান করানো হয়েছিল, সেই জলটা আনতে গেছিলাম। পাথরের ঠাকুর যে চানটা করা হয়েছিল সেই জলটা এনে পুরো মন্দিরটাকে ধুয়েছে। পুরো মন্দিরটা ধুয়ে পাথরের ঠাকুরের জল নিয়ে, যেটা চান করালো সেই জলটা নিয়ে আমি সবার মাথায় ছিটকে দেবো। সবার মাথায় জল দেবো যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। ঠাকুরের কাছে মানত, সবাই যাতে মানত করে। আর এখন আমি তোমাদের দেখাচ্ছি, এই যে সবাই সামনে দাঁড়িয়ে আছে, এরা মাকে সাজাচ্ছে, মাকে হার পরাচ্ছে, কানের দুল পরাচ্ছে। আর এখন এই বাইরেটা দেখছো, বাইরেটা হচ্ছে হোম হবে। হোম হবে, পুজো হবে, পুজো হয়ে হোম হবে। হোমের দেখো, হোমের জায়গা করেছে কত সুন্দর। আমাদের এটা এটা পাড়ায় এত সুন্দর প্রতি বছরেই এটা হয় আমাদের। শুধু এই জায়গাটা ঠাকুরের সামনে যেটা হোমের মতন আছে, এটা প্রথম বছর এটা করা হয়েছে, কারণ পাথর ঠাকুর বসেছে বলে। তাই পাথর ঠাকুর এই প্রথমবার বসেছে, তাই জন্য এটা হোম করা হবে এইখানে। এই হোম হবে সেই দুপুরবেলা। দেখাতে তো পারবো কি জানি না, যতটুকু পারবো, কারণ মেঘলা করে আছে। আমাদের এখানে বৃষ্টি হওয়ার কথা আছে, কি হয় দেখা যাক। বৃষ্টি হবে কি হবে না ঠিক বলতে পারছি না। কিন্তু এখন ওরা সাজাচ্ছে, সবাই সাজানো হয়ে গেলে তারপর তোমাদের সবাইকে দেখাবো। এখন এই কটা লোক, শনিবারে পুজো হলে শনিবারে সবাইকে দেখাবো। কত লোক আমাদের এখানে পুজো করতে আসে, কত দূর দূর থেকে লোক আসে, এসে এখানে পুজো করে, মানত করে যায়। এখন সবাই মা মন্দিরটাকে দেখো, পাথর ঠাকুরটাকে কি সুন্দর সাজিয়েছে, গয়না টয়না দিয়ে সবাই সাজিয়েছে। আর এই পাথর ঠাকুর দুটো জ্যাঠা আর কাকা দিয়েছে। আর এইটা ঠাকুরের সামনে এই মনসা মন্দির, কত বড় মনসা ঠাকুর। এইটা পুজোও করা হয়। আর এটা সব সাজানো হয়ে গেছে। আর এখন সবাই বরণডালা সাজিয়েছে। এই বরণডালা নিয়ে পাথর ঠাকুরের 3 পাশ ঘুরবে, 3 পাক ঘোরাচ্ছে। এখন আমরা বৃষ্টিতে জল ভিজে এক সাইডে দাঁড়িয়ে আছি। বৃষ্টিতে ভিজে আমরা ঘুরে দেখাতে পাচ্ছি না, ওরা কষ্ট করে হয়তো ঘুরছে। বৃষ্টি পড়ছে বলে আমরা এক সাইড হয়ে গেছি, ধীরে ধীরে বৃষ্টি পড়ছে বলে। সেই জন্য এক সাইডে দাঁড়িয়ে আমি ভিডিও করছি, তোমাদেরকে ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো, বুঝতে পারবে এক সাইডে আমি কেন দাঁড়িয়ে আছি। বৃষ্টি পড়ছিল বলে এক সাইডে দাঁড়িয়ে পড়েছিলাম। দেখো 3 পাক ঘোরা, 1 পাক হয়ে গেছে, এই আর 1 পাক ঘুরবে। সত্যি কথা বলতে এই প্রথম বছরে পাথর ঠাকুর উঠেছে বলে, তাই জন্য আমার ইচ্ছা ছিল পুজো করার, কিন্তু পুজো করতে পারবো না। কারণ একটা কারণের জন্য আমি পুজো করতে পারছি না। আমার মা বাবা কেউই পুজো করতে পারবে না এই একটা কারণে। কারণটা আমি তোমাদের পরে বলবো, কারণ কারণটা এই সময় বলা সম্ভব নয়, কারণ বাড়ির সামনে পুজো, তাই বলবো না, এটা পরে বলবো। আর এই যে কাকাটা হাতে দেখো পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, ওটা মা মন্দিরের কাছে যাবে। ওরাই ঠাকুর দিয়েছে, ওরা পাথরের ঠাকুর দিয়েছে। ও দিয়েছে, ওনার দাদা দিয়েছে। এবার ওরা উঠছে, আমি একটু সামনে দেখানোর জন্য চেষ্টা করব, কারণ ভেতরে তো ওটা যাবে না। ভেতরে যদি ওঠা যায় তাহলে উঠে তোমাদের দেখাবো ওরা কি কি করছে ভেতরে, আমি তোমাদের দেখাবার চেষ্টা করব। কি হবে দেখো, প্রথম বুঝতে পারবে ওরা কি কি করছে। কারণ আমাদের এখানে পুজো যখন হতো তো খুব বড় করে পুজো হয়, মন্দিরে হেভি বড় পুজো হয়। এত বড় পুজোয় দেখো সবে ওরা এবার উঠছে, মন্ত্র ফন্ত্র পড়ে এবার সবাইকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে এবার ভেতর পুজো করার জন্য। সবাই এক এক করে উঠছে,
উঠে এবার পুজো টুজো করবে। ওরা সবাই বরণডালা নিয়ে মাকে বরণ করবে, বরণ করে মাকে আশীর্বাদ করবে, মাকে পুজো নেবে, আশীর্বাদ নেবে। এ দেখো ওরা এই মন্ত্র করে ওরা প্রতিষ্ঠান করলো, প্রতিষ্ঠান করে এবার মন্ত্র নিয়েছে, এবার বরণ করবে। বরণ করে নেওয়ার পরে মাকে বরণ করবে। মাকে দেখো কত সুন্দর দেখতে। এই পাথর ঠাকুরটা রাজস্থান থেকে এসেছে, তাই জন্য সবাই বলছে কত সুন্দর দেখতে পাথর ঠাকুরটা। তোমরা বলো কেমন লাগছে এটা। তোমাদের ভালো লাগলে তোমরা নিজেরাই এখানে এসে প্রতি বছরে শীতলা মা শীতলা পুজো করে দিতে পারেন। তোমরা আসো, সবাই এসে এখানে পুজো দিতে পারো। প্রতি বছরে আমাদের এইখানেই সব এলাকাতে শীতলা পুজো হচ্ছে। তোমাদের ওখানে হয় কি আমি বলতে পারছি না, কারণ সব জায়গায় হয় কি জানি না, কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় মানে পাড়ায় পাড়ায় শীতলা ঠাকুর আছে। আমরা অনেক কটা আছে, এরা দুই বোনও হয়। এই সময় ওরা এবার বরণ করছে মাকে। যা যা নিয়ম আছে নিয়ম করে এরা বরণ করছে। উনি বরণ করতে পারে না বলে ওনাকে দেখানো হচ্ছে বরণ কিভাবে করতে হয়, সেই জন্য ওনাকে শিখিয়ে দিচ্ছে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি। আমি তো জানি না কীভাবে বলতে হয় না বলতে হয়, আমি তো বলতে পারছি না। এটা তোমরা ভিডিওটা দেখো, আমি ভিডিওটা যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। এটা আমি জানলা থেকে করছি, জানলা থেকে দাঁড়িয়ে এই ভিডিওটা করে তোমাদের দেখাচ্ছি। যতটুকু পারছি আমি তোমাদের ততটুকুই দেখাবার চেষ্টা করছি। তোমরা দেখো, বৃষ্টি পারবে, বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, বাইরে যেতে পারছি না। তোমরা একটু দেখার চেষ্টা করো, আমি যতটুকু পেরেছি কি আমি জানি না। জানলা থেকে দাঁড়িয়ে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি, কেন সামনে তো ভিডিও করার জায়গা নেই, ওখানে অনেক কিছু জিনিসপত্র রাখা আছে, তাই ভিডিও করা যাচ্ছে না। মাকে সবাই বরণ করছে। এই বরণ করা হয়ে গেলে এবার যা যা নিয়ম আছে নিয়ম করে নিয়মিত করে পুজো হবে। এইটা প্রতিষ্ঠান করা হয়ে গেলে তারপর আবার ফের শনিবারে পুজো হবে। আমাদের পুরো সেই বুধবার থেকেই নিরামিষ খাচ্ছি, সেই রবিবার অবধি। শনিবারে আবার পুজো হবে। খুব বড় ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে, আমি আবার ফের দেখাবো। বৃহস্পতিবারে, আজ বৃহস্পতিবার, তাই জন্য আজই প্রতিষ্ঠান করা হলো। আমাদের প্রত্যেক শনিবার রবিবার পুজোই হয়। শনিবারে মেন সব পুজো, মা শীতলা পুজো, সবাই উপোস করে, গণ্ডি কাটে, তারপরে হাঁড়ি কি একটা পোড়ানো হয়, তারপরে তারপর অঞ্জলি দেয়, অঞ্জলি দেওয়ার পরে তারপর হয়ে গেল রাত্রে আবার যাত্রা হবে। যাত্রা হয়ে গেলে পরের দিনকে মৎস্যবে পুজো আছে, রবিবার মৎস্য পুজো হবে। মৎস্য পুজো হয়ে হাঁড়ি ভাঙা হবে, মানে খেলা হয় একটা। খেলা হয়ে গেলে কাদা মাদা মাখে সবাই, সেটা কাদা ফাদা মেখে তারপর চান করবে। আবার ফের রাত্রিরে একটা যাত্রা হওয়ার কথা আছে, দুদিন আমাদের যাত্রা হয়। এখন কি হবে বলতে পারছি না, হয়তো একদিনই মনে হয় যাত্রা হবে, একদিনে দুটো যাত্রা হয় আমাদের। এ দেখো বৃষ্টি হচ্ছে, বাইরে পুরো বৃষ্টি হচ্ছে বলে তাই এই সাইডে আমরা দাঁড়িয়ে আছি। মানে বাড়ি যাওয়ার মতো নেই। বাবা বারবার ফোন করে ডাকছে, বলছে বাড়ি আয় বাড়ি আয়, খাবি আয় খাবি আয়, কিন্তু আমি বাড়ি যেতে পারিনি। আর বৃষ্টি হচ্ছে, এত জোর বৃষ্টি হচ্ছে, বাড়ি যেতে পারছি না। সবাই এখানে দাঁড়িয়ে আছে এই বৃষ্টি জলেতে। ওই দেখো যারা প্রতিষ্ঠান করেছিল তারা ওখানে বসে উপোস করে এবার পুজো করছে। উপোস করে সবাই করছে, ছেলে বউ সবাই মিলে করছে। আমি আবার বৃষ্টি থেমে গিয়ে বাড়ি এসে পান্তা ভাত আর এই পটল কুমড়ো আলু দিয়ে তরকারি আমার মা আমার জন্য রেখে দিয়েছিল, আমি পান্তা ভাত খেতে বসেছিলাম। আর আমার পাশে আমার ভাই ছিল, ভাইকে খাওয়াচ্ছিলাম। ভাই বলে আমাকেও ভিডিও করো,
ও ভিডিও করে আর স্টাফ রেখেছে। আবার ফের এসেছিলাম, খেয়ে দিয়ে ফের 3টের দিক করে এসেছিলাম ঘুমিয়ে টুমিয়ে। বৃষ্টি হচ্ছিলো, যেতে পারবো না, কি করে যাব। এসে দেখি হোম হচ্ছে, তারপর ওখানে পুজো হচ্ছে। আর ওখানে আর একটা পুরুষ মশাই আছে, উনি সব কটা মন্ত্র বলবে। সব কটা মন্ত্র বলার পরে তারপরে এখানে একটা হোম হচ্ছে। হোম হওয়ার কথা আছে সন্ধেবেলা, হোম হবে, কিন্তু আসতে পারবো কি জানি না। কিন্তু খুব জোরে এদিকে বৃষ্টি হচ্ছে আমাদের। আবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে আর যেতে পারবো না। দেখো পুজো হচ্ছে, সবাই ওখানে গিয়ে হাতাহাতি কাজ করবে। দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তাই যেতে পারিনি। আকাশ ডাকছে, কী করে তোমাদের হোমটা দেখাবো বলো। হোম দেখাবো ভেবেছিলাম, আর ওখানে অনেক রকম পুজো হবে, প্রসাদ দেবে, তারপরে টিপ পরবো ভেবেছিলাম, কিন্তু দেখাতে পারিনি। কারণ ওই দেখো বৃষ্টি হচ্ছে, আমি তোমাদের দেখালাম। আর আমাদের এখানে খুব জোরে বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি, সারাদিন বৃষ্টি। যেটুকু থেমেছে সেইটুকু বাড়িতে চলে এসেছি। বাড়ি এসে আবার ফের কাজ করে ঘরে টিভি দেখছিলাম বসে বসে। কি আর করব, যেতে পারছি না, কিন্তু আওয়াজ শোনা যায় মন্দিরের ওখান থেকে। তোমরা লাইক কমেন্ট করে দিয়ে শেয়ার করে